চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে সকাল থেকে চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট। পরিবহন ধর্মঘটে সড়কে বাস সহ বিভিন্ন গণপরিবহন কম। ৩ পার্বত্য জেলা কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলাগামী রুটেও বাস চলাচল বন্ধ। মোড়ে মোড়ে বিভিন্ন গন্তব্যমুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীসহ সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। ৩ পার্বত্য জেলা চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ১২০টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। অবশ্যই ধর্মঘট প্রত্যাখ্যান করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদের একাংশ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, ধর্মঘটের কেমন প্রভাব পড়েছে সড়কে, বিস্তারিত জানাবেন। জি অরিন, আপনি যেমনটা বলছেন, আসলে পরিবহন ধর্মের কারণে আসলে ভোগান্তি, সাধারণ মানুষের ভোগান্তি খুব চরম আকার ধারণ করেছে। আমরা সকাল থেকে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ঘুরে দেখেছি। সবগুলো পয়েন্টে আসলে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো, কারণ যারা বিভিন্ন গন্তব্যে যাবেন এবং বিশেষ করে আছে স্কুল কলেজ খোলা, এই ক্ষেত্রে শিক্ষার্থীরা পড়েছেন চরম বিভাগে, পাশাপাশি যারা স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারাও বিভাগে পড়েছেন। এদিকে গণপরিবহন যে ৪৮ ঘন্টা ধর্মঘট শুরু হয়েছে, সেই ধর্মঘটের প্রথম দিনই আজ সেই ধর্মঘটের কারণে বৃহত্তর চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান এসব রুটের আসলে ১২০টি রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। বন্ধ থাকার কারণে আসলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। পরিবহন নেতারা বলছেন তাদের যে 4 দফা দাবি, সেই দাবির মধ্যে প্রথম যে দাবি সেটা হচ্ছে চুয়েটের যে একটি আন্দোলনের কারণে তাদের দুটি পরিবহনের 3টি বাসে আগুন দেওয়া হয়েছে এবং একটি বাস ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি ওই কাপ্তাই সড়কে শাহ আমানত পরিবহন এবং এবি ট্রাভেলসে যেসব যানবাহন রয়েছে বাস, সেগুলো চলাচল বন্ধ রয়েছে এখনো। তারা বলছেন যে তারা ক্ষতিপূরণ দিচ্ছেন এবং তারা ভোগান্তির শিকার হচ্ছেন এবং তারা ক্ষতিগ্রস্ত শিকার হচ্ছেন। তারপরেও তারা এসব মেনে নিয়েছিলেন, কিন্তু আন্দোলনকারীরা তাদের সাথে তাদের বাস ভাঙচুর এবং তাদের বাসে আগুন দেওয়ার কারণে তারা মূলত এই ধর্মঘট ডাক দিয়েছেন। পাশাপাশি সড়কের বিভিন্ন জায়গায় তাদের বাস চালক হেল্পারদেরকে পুলিশ কর্তৃক হয়রানি, র্যাব কর্তৃক চাঁদাবাজির অভিযোগে আটক করে নেওয়া, এসব বিষয়ে 4 দফা দাবিতে আসলে আজ সকাল 6টা থেকে ৪৮ ঘন্টা পরিবহন ধর্মঘট ডেকেছেন বৃহত্তর চট্টগ্রামের পরিবহন মালিক ঐক্য পরিষদ। এই ধর্মঘটের কারণে আসলে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ, কারণ আমরা এখন নতুন ব্রিজ এলাকায় রয়েছি। এই এলাকায় কক্সবাজার, বান্দরবান রোডের যেসব মানুষ রয়েছে তারা আসলে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। অরিন। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে পরিবহন ধর্মঘটের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।